যেই তারেক রহমান নিজেই বাংলাদেশে নিরাপদ না, সেই তারেক রহমান রাষ্ট্র চালাবেন কিভাবে? চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। তারেক রহমানের পক্ষে জনাব শাহেদ আলম সাহেব বলেছেন যে মাসে ঢাকায় 20টা খুন হয়, সেখানে তারেক রহমান কিভাবে আসবে? শাহেদ আলমের কাছে আখলাক টিভির পাল্টা প্রশ্ন, 20টা খুন থেকে আপনি তারেক রহমান সাহেবকে নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে আপনি বাংলাদেশের নিরাপত্তা দিবেন কিভাবে? তার মানে বাংলাদেশ আপনাদের কাছে নিরাপদ নয়। এক্ষেত্রে জামায়াত ঘরানার বিশিষ্ট আইনজীবী জনাব শিশির মনির সাহেব পরিষ্কার করে বলেছেন যে আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম, যে কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম। জামায়াতের লোকদের এই হিম্মতের কথা অবশ্যই আপনাকে মানতে হবে। এর কারণ হলো এই, জামায়াত ঘরানার কেউ দেশ থেকে পালিয়ে যায়নি। জামায়াত ঘরানার শীর্ষস্থানীয় নেতারা জালিমের কাছে নতি স্বীকার না করে ফাঁসির রশি গলায় নিয়েছে, আপনি আমি সবাই জানি। অতএব জামায়াত ইসলামের কাছেই এই দেশ নিরাপদ। চলুন শেষ দিকে একটা খুশির সংবাদ জেনে নেই যে নির্বাচনে জাল ভোট দিতে আসলে সেই হাত ভেঙে দেওয়া হবে বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং জামায়াত ক্ষমতায় যাবে, জামায়াত সরকার গঠন করবে ইনশাআল্লাহ।